তো গাইজ বর্তমানে যেগুলা 6 এর বাইক বাড়াইছে, তো বাইকের ট্যাঙ্কের ভিতরে থাকে কিন্তু মোটর, আর এই মোটরের মধ্যে ময়লা জমা হয়ে বাইক খুবই ডিস্টার্ব করে। আর এই মোটরের ভিতরে ফিল্টারের ভিতরে ময়লা জমা হয়ে খুবই ডিস্টার্ব করে। তো কতদিন বাদে সার্ভিসিং করা লাগে এবং কিভাবে সার্ভিসিং করা লাগে তো এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখে যান। তো গাইস আমার গাড়ির ট্যাঙ্কি খোলা প্রসেসর কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনাদের প্রবলেমটা কি হয়েছে, আপনারা যারা যারা নতুন গাড়ি কিনছেন 6 এর বেস 6 এর বাইক কিনছেন তাদের হয়তো এই প্রবলেম হবার পারে। নতুন গাড়ি আপনার যখন 1.5 বছর 2 বছর হবো, তারপরে কি হবো, গাড়ি যখন চলাবার যাবেন 10 কিলোমিটার 12 কিলোমিটার যখন আপনি যাইবেন, তারপরে গাড়িটা হিট হবো। হিট হওয়ার পরে গাড়ি আপনার বারবার বন্ধ হয়ে যাবো, বারবার অ্যাক্সেলেটার ছেড়ে দিব, আপনার ক্লাস ছেড়ে দিয়ে স্টার্ট ধরানো লাগবে। তো এই প্রবলেম হয়েছে আমার ঠান এবং কি মাসের ঠানও হয়। তো এই প্রবলেমের জন্য আমি বহুত মেকার দেখাইছি, সবাই কইছে সফটওয়্যার মারা লাগবো আর অন্যান্য কাম করানো লাগবো, ফ্ল্যাগ বদলানো লাগবো। তো এরকম করে আমি কিন্তু বহুত টাকা ক্ষয় করছি। তারপরেই আমি নিজে বুদ্ধি করছি যে আমি আমার প্রিন্টের দোকানে যাবো, যাইয়া নিয়ে এই কাম করবো। তো ওই জন্য আজকে এলাম আমি দিয়ারা বাজার, এটা আমার প্রিন্টের দোকান। আর চাংরাগুড়ি দিয়া খুলাইতেছি মোটর এবং ট্যাঙ্কির ভিতরে যত ময়লা আছে সব আজকে সাফ করব। আর এই সাফ করে আমি চলে দেখুন অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ হয়েছে না নাই। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখেন, যারা যারা হয়তো এই প্রবলেমে ভুইগা আছেন এবং আপনার 6 এর গাড়ি 2 বছর 3 বছর হয়েছে তারপরে এই প্রবলেম করে আছে, মানে রানিং গাড়ি বন্ধ হয়ে যাবো এবং রানিং গাড়ি অ্যাক্সেলেটার ছেড়ে দিয়ে বন্ধ হয়ে যাবো, আপনি ক্লাস ছেড়ে দিয়ে স্টার্ট জানান লাগবো। তো এই ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবো এবং অল্প উপকার হবো। তো প্রথমে সব ট্যাঙ্কির মোটর খোলা হইলো এবং ট্যাঙ্কির ভিতরে যে মিটার থাকে মিটারও খোলা হইলো এবং ট্যাঙ্কির ভিতরে যত তেল আছে, ময়লার তেল এবং খারাপ তেল, সব তেল বাই করা হইতেছে। কারণ তেল বাই করে ট্যাঙ্কি একদম হুকান লাগবো, মানে পাইপ দিয়ে তেল বাই করা লাগবো আর জুহায় তেল বাই করা লাগবো। বাই করে তেল যত আছে সব তেল একদম হুকিয়ে বাই করা লাগবো। তো আমি কিন্তু তেল দেখতে পাচ্ছেন বাই করতেছি হাতে এবং মোবাইল দিয়ে ভিডিও করতেছি, কারণ তেল যেটুকু আছে সব বাই করা লাগবো। আর তারপরে এই যে মোটর সার্ভিসিং করা প্রসেস আরম্ভ হইলো। আর এই দেখতে পাচ্ছেন কত বড় একটা ময়লা বাড়াইছে মোটরের ভিতরে থেকে, যে মাথায় তেল টানে ওই মাথায় থেকে, এবং পেট্রোল দিয়ে আমার মোটর ধোয়া লাগবো। ট্যাঙ্কির ভিতরে যত তেল আসলে ওই তেল তো খারাপ হয়ে গেছে, মানে ময়লা টয়লা জমিয়া। তো ওই তেল দিয়া আপনার মোটর যে আছে মোটরটা ধোয়া লাগবো চকচক করে, মোটরের আগা পাশা যে তেল টানে পাইপ সবকিছু ধুইয়া চকচক করা লাগবো। আর এই দোকানের মধ্যে কিন্তু একটা বিষয় ভালো আছে, আপনি যেভাবে কাম করবার কইবেন আপনার গাড়ির ওইভাবে কাম করে দিব। মানে কতজন মেকার আছে নিজে নিজে কাম করে দেয়, তারপরে গাড়ি ঠিক করে দেয়, বাইকটি নাইতে নষ্ট হয়। তো এই দোকানটা এরম না, এই দোকানটার মধ্যে আপনার মন মতো কাম করে দিব, একদম কাম আপনার মন মতো হইব। তো আমার মোটর কিন্তু ধোয়া হইলো গাড়ির। এখন আমার গাড়ির ভিতরে যে মোটরের মধ্যে একটা ফিল্টার থাকে, তো এই ফিল্টারটা আমি আগে দেখছিলাম না, আমি ফিল্টার ভাবে বুঝছিলাম যে হয়তো মোবিলেরই ফিল্টার থাকে মোবিল চেম্বারে, কিন্তু এই ট্যাঙ্কির ভিতরে একটা ফিল্টার থাকে। তো ওই ফিল্টারটা দেখেন একদম কালা হয়ে গেছে ময়লায়। আর সাফ করতে করতে দেখেন এই যে গাবলার মধ্যে তেল উঠেছে পেট্রোলটা কিন্তু একদম মানে বালুতে লুটে গেছে, এত ময়লা পড়ছে। মানে কি কমু, ওই জন্য গাড়ি হয়তো এরকম ব্রেক মেরে বন্ধ হয়। তো আমি সাবা করা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর গাড়ি দেখতে পাচ্ছেন খুইলে একদম ন্যাংটা করে দিচ্ছে। আর এই মেকারের কাম কিন্তু একদম মানে ওই ভালো লাগে, যারা যারা হয়তো কাম করছেন দিয়ারা বাজারে। মেকারের নাম হলো আসাদ, আর দিয়ারা বাজারের হাতেই বট গাছের নিচেই মেকার, আর এই রাস্তার হাতেই দোকান। তো ফিল্টার সব লাগানো হইলো, আমার মোটরও লাগানো হইলো। এখন এগুলা সব ট্যাঙ্কির মধ্যে লাগাইবো। তো দেখতে পাচ্ছেন খুবই লাহে লাহে লাগান লাগবো, কারণ যদি লাহে লাহে না লাগায় মোটর কিন্তু প্লাস্টিকের ইয়ের মধ্যে সেট করা আছে, এগুলো অল্প ভেঙে গেলে, আমি শুনছি অল্প ভেঙে গেলেই বহুত ঠেয়ার খেলা। এবং কি কমু, মানে মাল ওই ধরনের পাওয়া যায় না, ভাগে থেকে মাল আনা লাগে, গুয়াহাটি থেকে মাল আনা লাগে। কারণ বর্তমান 6 এর যেগুলা গাড়ি আপনারা হয়তো জানেনই, সব সফটওয়্যারের জিনিস, সফটওয়্যারের কাম করে। তো এই মোটর টরর সব লাগানো হইতেছে, ফিডিং করা হইতেছে এবং খুবই মানে ভালো করে ফিডিং করতে হইছে। ভালো করে ফিডিং না করলে তো পরে মানে কাম করবো না সফটওয়্যারের গাড়ি, আর ভালো করে ফিডিং না করলে তো কাম করবো না। আর যারা গাড়ি হয়তো ঠিক করবার আইবো তারাও মানে ওরকম ভালো লাগবো না, কারণ গাড়ি একটা ঠিক করবার যে আরেকটা যদি বেমার হয় তাহলে ভালো লাগবো না। তো আমার গাড়ি কিন্তু মোটর কমপ্লিট লাগানো হয়ে গেল, এখন ট্যাঙ্কি লাগাইবো। ট্যাঙ্কিও খুবই ভালো লাগানো, কারণ আগে ট্যাঙ্কির মধ্যে খালি দুইটা জিনিস ছিল, একটা ছিল তেলের পাইপ আর একটা ছিল মিটারের একটা তার, আর বর্তমানে কিন্তু 5টা আছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার গাড়ির কমপ্লিট কিন্তু কাম পড়াই হয়ে গেল গা। এখন গাড়িটা অল্প সার্ভিসিং দেবো। আর লাস্ট টাইমে কি করা হইতেছে, লাস্ট টাইমে মোবিল ডাউন দিয়ে মোবিল ভরা হইতেছে, কারণ আমি এই গাড়ি মোবিল চেঞ্জ করে নিয়ে আমি গেছিলাম বরপাটা, তারপরে আরিপুল, রাশিদুল, চাষাবাস্তা যাচ্ছে অগবাইতেও গেছিলাম এবং বরপাটাও করছি, দুপুরেও করছি, বহুত রান করা হয়েছে, তারপরে মোবিল চেঞ্জ করা হলো। তো যারা যারা আর কি দিয়ারা বাজার এই আশাতের মেকারের দোকানে আসবেন,
দিয়ারা বাজার যে মসজিদ আছে এবং বট গাছ আছে সাথেই, তো মসজিদের সামনেই মেকারের দোকান আপনারা পুশ করলে পাইবেন। আর এই জায়গার মধ্যে গাড়ি ধয় এবং বাইক ধয়। যারা যারা হয়তো ভাবতেছেন যে আমার গাড়ির প্রবলেম বহুত, মেকার দেখাইছি ঠিক করছে, ঠিক অনাই, তো এই দোকানে আইসা ঠিক করে দেখতে পারেন।